রবিবার সাত সকালে মালদা চাঁচলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে রীতিমতো ধাক্কাধাক্কি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় চাঁচল লাইব্রেরি গেট এলাকায়। ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোর 5:30 নাগাদ। জানা গেছে, উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাঁচল লাইব্রেরি গেটের কাছে 81 নম্বর জাতীয় সড়কের উপর এক বেসরকারি বিদ্যালয়ের ওভারহেড বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল। কিন্তু বিজ্ঞাপনের গেট শক্তপোক্তভাবে না করায় রবিবার ভোরের দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে। এই ঘটনায় বাইক আরোহী 2 ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডেকে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহ করতে সেই স্থানে ছুটে যান। ওই সময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মুক্তার হোসেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে রীতিমতো ধাক্কাধাক্কি করে। তবে এখানেই শেষ নয়, তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ। অনুমতি তো নেই, ছবি আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও শেষমেশ চাঁচল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আমরা ভিঙ্গল থেকে চাঁচল আসলাম বালু কেনার জন্য। মসজিদের যেহেতু আমাদের কাজ চলছে, তো আমরা পাড়ায় ওই স্ট্যান্ডের ওই পার থেকে আমরা গল্প সল্প করে আমরা 3টা বাইক নিয়ে আসছিলাম। হঠাৎ করে দেখি আমি ফার্স্ট রাউন্ডে আছি আর এরা মিডলে আছে। যে দুর্ঘটনা হয়েছে এই বাইকটাতে হয়েছে, এরা মিডলে ছিল। হঠাৎ করে দেখলাম যে না, আমি দেখেছি যে হঠাৎ করে একদম এই যে গেটটা আছে আশাপুর পাবলিক স্কুলের যে গেটটা আছে, অ্যাড দেওয়া হয়েছিল স্কুলে। তো আমি দেখলাম যে আমি ওই দিকতে দেখছি, আর তার সাথে সাথে একটা পাঞ্জাবি ট্রাক, ওই ট্রাকওয়ালাটাও এসে আমাদেরকে উদ্ধার করেছে, উঠাইছে। আর আরও পাবলিক ছিলেন এখানে, ভাইরা ছিলেন, বন্ধুরা ছিলেন, তারাও আমাদেরকে উঠাইছেন। আমরা বাইকে ছিলাম। বাইকের অবস্থা খুব খারাপ, প্লাস বাইক তো কোনো ব্যাপার না এটা, কিন্তু তার থেকে পেশেন্টের অবস্থা খুব খারাপ আছে। এখন তাদেরকে 2 জনকে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমাদের 2 জন হলো, হতে পারে যে কোনো টাইমে বা দিনের বেলা হলে আরও কোনো ছোটো ছোটো বাচ্চারা, স্কুলের বাচ্চারা বা আর ইত্যাদি। যেহেতু আজকে সানডে বলে আজকে স্কুল বন্ধ আছে, কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের 2 জনের। আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে যেন আমাদেরকে পুরোপুরিভাবে যেন সাহায্য করা হোক। ভিঙ্গলের যে আমাদের নতুন মসজিদের বালি কেনার জন্য চলে আসছে, এবং সময় হচ্ছে মানে এখানে 5:30টার সময়। কোথায় যাচ্ছিল বালি কিনতে? বালি কিনতে চাঁচলে পাহাড়পুরের কাছে। ওই যে বাড়ির লরিগুলো আছে কিনা, ওই বাইক বালি কেনার জন্য যাচ্ছিল। তাতে আমাদের বড় গাড়ি কেনার জন্য যাচ্ছিল। এই বাতাসটা ওঠা থেকে মানে টোটালটা একদম মানে প্যান্ডেলটা ছিল একদম আমাদের মতিউর রহমান গাড়িটা চালাচ্ছিল, আর পিছনে বসেছিল মাজেরুল ইসলাম। ওদের উপরে পড়ে যায়। আমরা তখন ওই কোথায়, ওটা কোন জায়গা? চাঁচল, এটা হচ্ছে পোস্ট অফিসের কাছে, যেটা আপনার কী বলে গার্লস স্কুলের পাশে এবং দেব হোটেলের একদম সামনে আগে দিকে। আমরা তাকে ওই তুলে নিয়ে আমার হসপিটাল পকেটে। তাদের অবস্থা কিন্তু একজনের মানে পায়ে লেগেছে, আর একজনের কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার বলার বক্তব্য হচ্ছে, যারা এই দায়িত্বে রয়েছেন প্রশাসন বা এখানকার আমাদের যে চাঁচল পঞ্চায়েত, চাঁচল ব্লক, এদেরকে দেখা উচিত এই যে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে, যদি বাই চান্স ইনকেস এটা দিনের বেলা যদি হলে তাহলে কত মানুষের অসুবিধা হতো বা কেউ মানুষের মৃত্যুর মুখে পড়তো।